উপস্থিত সকল গৌর ভক্তবৃন্দ মণ্ডলীর চরণে আমাদের সহস্র শতকোটি দণ্ডবত প্রণাম। আজকে এখানে বর্তমানে ভক্তিমতী মায়েদের সংখ্যায় বেশি দেখা যাচ্ছে। এত রাত্রির জেগে তারা গান শুনতে এসেছেন, গান শুনছেন। এটা সচরাচর সর্বত্র সব জায়গায় দেখা যায় না। এত কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, খুব ভালো লাগছে দেখে। একদম বিশেষ কোনো কথায় যাব না, গানে প্রবেশ করব। গান শুরু করার আগে যে কয়টি কথা, যাদের কথা একেবারে না বললেই নয়, আজকে যতটুকু গান আপনাদেরকে যা শোনাতে পারবো সব তাদের আশীর্বাদ, তাদের শিক্ষা। আমার গানের গুরু পণ্ডিত অজয় চক্রবর্তী এবং শ্রী অনল চ্যাটার্জি এবং আমার কীর্তনের গুরু শ্রী হরিসাধন অধিকারী মহাশয়। তো যতটুকু গান আপনাদেরকে যা শোনাতে পারবো সবই আমার এই গুরুদের শিক্ষা, আশীর্বাদ এবং সর্বোপরি আপনাদের মতো গৌর ভক্তবৃন্দ মণ্ডলীর আশীর্বাদ, ভালোবাসা। আর যদি কিছু আপনাদের ভুল ত্রুটি বলে মনে হয়, খারাপ বলে মনে হয়, সেটুকু আপনারা নিজ গুণে আমাকে মার্জনা করবেন, ক্ষমা করবেন। আরম্ভ করছি। বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল, বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল, তাহে যমুনার ভাব সুর ধ্বনি রে কহিল, ওই না যমুনার ভাব সুর ধ্বনি রে কহিল, ওরার মনেতে পড়ল, মনেতে পড়িল, ওরার মনেতে পড়ল, মনেতে পড়িল, বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়ল, ওই না বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল, বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়ল, বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল, বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল, আহা জীব উদ্ধার করবে বলে মনেতে পড়ল, জীব উদ্ধার করবে বলে মনেতে পড়িল, আহা জীব উদ্ধার করবে বলে মনেতে পড়ল, জীব উদ্ধার করবে বলে মনেতে পড়িল, আহায় ঘোর কলি যুগে মনেতে পড়ল, আয় ঘোর কলি যুগে মনেতে পড়িল, আহায় ঘোর কলি যুগে মনেতে পড়ল, আয় ঘোর কলি যুগে মনেতে পড়িল, তাহে যমুনার ভাব সুর ধ্বনি রে কহিল, ওই না যমুনার ভাব সুর ধ্বনি রে কহিল। আজকে আমার গোরাচাঁদের বারবার মনে পড়ে যাচ্ছে শ্রীধাম বৃন্দাবনের সেই লীলার কথা। শ্রীধাম বৃন্দাবনের কথা আজকে আমার গৌর হরির বারবার মনে পড়ছে। আর সেই বৃন্দাবনের কথা যখন আমার গৌর হরির মনে পড়ছে, তখন গৌর হরি সুরধানীর পানে চেয়ে চেয়ে সুরধ্বনিকে দেখে কি মনে করছেন? সুরধ্বনিকে দেখে গৌর হরি মনে করছেন এটা সেই নীল যমুনা। সুরধ্বনিকে দেখে গৌর হরি যমুনার কথা চিন্তা করছেন।
আজকে যেহেতু তার বৃন্দাবন লীলার কথা মনে পড়ে যাচ্ছে, সুরধ্বনিকে দেখে তার মনে হচ্ছে নীল যমুনা। আর সেই সুরধ্বনির পানে চেয়ে চেয়ে গৌরহরি বলছেন, ও যমুনা, ও যমুনা, ও যমুনা, ও যমুনা, যমুনা, ও যমুনা, ও যমুনা, যমুনা, ও যমুনা, ও যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি গো প্রবাহিনী, ও যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি গো প্রবাহিনী, ও যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি গো প্রবাহিনী, ও যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি গো প্রবাহিনী, ও যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি গো প্রবাহিনী, ও যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি গো প্রবাহিনী, যার রূপের হাটে বিমল তটে, রূপের হাটে বিমল তটে, যার রূপের হাটে বিমল তটে, যার রূপের হাটে বিমল তটে, বিকাত নীল কান্ত মনি রূপের হাটে বিমল তটে, বিকাত নীল কান্ত মনি রূপের হাটে, বিমল তটে, ও যার রূপের হাটে বিমল তটে, বিকাত নীল কান্ত মনি যমুনা, তুমি কি গো প্রবাহিনী, ও যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি গো প্রবাহিনী, যমুনা, ও যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি গো প্রবাহিনী, আজকে আমার গোরাচাঁদের বারবার মনে পড়ে যাচ্ছে শ্রীধাম বৃন্দাবনের সেই লীলার কথা। আর বৃন্দাবনের লীলার কথা মনে পড়ে যেতেই সুরধ্বনিকে দেখে তিনি মনে মনে চিন্তা করছেন সেই নীল যমুনার কথা। আর সুরধ্বনির তীরে যত ফুলের বন আছে, সেই ফুলের বনকে দেখে আমার গৌরহরি মনে পড়ে যাচ্ছে শ্রীধাম বৃন্দাবনের যত বনের কথা, নিধুবন, নিকুঞ্জবন, সেই সমস্ত বনের কথা। ফুল বন দেখে গোরা বৃন্দাবনেরও সমান, ওই না ফুল বন দেখে গোরা বৃন্দা বনের সমান, সহচর গণহেরি করে গোপী অনুমান, ওই না সহচর দেখে গো করে অনুমান। আজকে যেহেতু শ্রীধাম বৃন্দাবনের কথা মনে পড়ছে, তাই গৌরের যত সহচর আছেন, গৌরের যত পার্শ্বদবর্গ আছেন, তাদেরকে দেখে আমার গৌরহরির মনে পড়ছে শ্রীধাম বৃন্দাবনের সেই ব্রজগোপীদের কথা। আর ব্রজগোপীদের কথা গৌরহরির মনে পড়তেই সেই পার্শ্বদবর্গদেরকে, সহচর বর্গকে গৌরহরি বলছেন, বলে রাই কি তারা, রাই কি তারা, বলে রাই কি তারা, রাই কি তারা, এরাই কি সেই ব্রজে ছিল, এরাই 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 কি তারা, আহা এরাই কি সেই ব্রজে ছিল, নদেশে মিলিত হল, এরাই কি সেই ব্রজে
ব্রজে ছিল নদে এসে মিলিত হলো এরাই কি সেই ব্রজে ছিল নদে এসে মিলিত হলো এরাই কি সেই ব্রজে ছিল নদে এসে মিলিত হলো এরাই কি তারা এরাই কি তারা এরাই কি সেই ব্রজে ছিল এরাই কি তারা এরাই কি সেই ব্রজে ছিল এরাই কি তারা আজকে গৌরহরির শ্রীধাম বৃন্দাবনের কথা বারবার মনে পড়ে যাচ্ছে ফুলের বনকে দেখে গৌরহরির মনে পড়ছে শ্রীধাম বৃন্দাবনের সেই সমস্ত বনের কথা গৌরের যত পার্শ্বদবর্গ আছেন তাদেরকে দেখে গৌরহরির মনে পড়ছে শ্রীধাম বৃন্দাবনের সেই ব্রজগোপীদের কথা আর সেই লীলাকে প্রকাশ করবার জন্য আজকে আমার গৌরহরি কি করলেন খোলো করো তালো গোরা সুমেলো করিয়া খোল কর তাল গোরা সোমেন করিয়া খোলো করো তালো গোরা সুমেলো করিয়া ওই না খোল কর তাল গোরা সোমেন করিয়া তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া ওই না তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া সোনার গৌর নাচে গৌরী নাচে গৌরী নাচে সোনার গৌর নাচে সোনার গৌরী নাচে আজ হেমদণ্ড বাহু তুলে গৌর নাচে আজ হেমদণ্ড বাহু তুলে গৌরী নাচে হেমদণ্ড বাহু তুলে গৌরী নাচে দণ্ড বাহু তুলে গৌরী নাচে
উলুধ্বনি দিন মায়েরা, উলুধ্বনি দিন। হরি বল হরি বল তাই বল হরি বল। জয় জয় শ্রী রাধেশ্যাম। আজকে গৌরহরির শ্রীধাম বৃন্দাবনের কথা মনে পড়তে সেই লীলাকে প্রকাশ করবার জন্য খোল করতাল সব সঙ্গে করে নিয়ে আজকে আমার গোরাচাঁদ নৃত্য করছেন নদিয়ায়। আর সেই গোরাচাঁদের সঙ্গে যে শ্রীখোল বাজছে, সেই শ্রীখোল আজকে ধ্বনিত হয়ে কি বলছে? আজকে শ্রীখোল ধ্বনিত হয়ে বলছে, খোল আজকে বেজে বেজে বলছে, বলে ধিক ধিকাতাং ধিক ধিকতাং ধিক ধিকাতাং ধিক ধিকতাং। খোল বেজে বলে ধিক ধিকাতাং খোল বেজে বলে ধিক ধিকতাং। খোল বেজে বলে ধিক ধিকাতাং। খোল বেজে বলে ধিক ধিকতাং। শ্রীখোল ধ্বনিত হয়ে বলছে ধিকাতাং 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 বল। ধিকাতাং অর্থাৎ তাকে ধিক। শ্রীখোল ধ্বনিত হয়ে তাদেরকে ধিক্কার দিচ্ছে। ধিকতাং তাকে ধিক, তাকে ধিক্কার। কাকে ধিক্কার দিচ্ছে? যার হরি পদে নাই লয় মান, বেজে বলে ধিকতাং। হরি পদে নাই লয় মান, বেজে বলে ধিকতাং। যার হরি পদে নাই লয় মান, বেজে বলে ধিকতাং। যার হরি পদে নাই লয় মান, বেজে বলে ধিকতাং। আজকে শ্রীখোল ধ্বনিত হয়ে বলছে ধিকতাং 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 বল। আর শ্রীখোলের সাথে করতাল কি বলছে? শ্রীখোল করতাল আজকে একসাথে নিয়ে গোরাচাঁদ নৃত্য করছেন। করতাল কি বলছে শ্রীখোলের সাথে সাথে? করতাল বলছে করতাল বলে করতাল। আজি করতাল বলে করতাল। করতাল বলে দাউতাল। করতাল বলে দাউতাল। করতাল বলে দাউতাল। করতাল বলে দাউতাল। করতাল বলছে তালে তাল দিতে। শ্রীখোল যেমন তাদেরকে ধিক্কার দিচ্ছে যাদের হরিপদে মতি নেই, গতি নেই, আর করতাল তাদেরকে বলছে দাও তাল। কিরকম তাল দিতে বলছে করতাল? আমরা গানের সাথে যেরকম তাল দিয়ে থাকি সেই তাল বলছে করতাল। করতাল আজকে সেই তালের কথা বলছে না। করতাল কিরকম তালের সাথে তাল দিতে বলছে? না, যে তাল দিলে হরিপদে মতি থাকে, করতাল সেই তাল দিতে বলছে। যে কাজ করলে হরিপদে মতি থাকে তাই হচ্ছে তাল, আর বাকি সব বেতাল। তাই করতাল আজকে বলছে যদি সেই তালে ঠিকমতো তাল দিতে পারো, সেই তালে যদি তাল দেওয়া যায় তাহলে কি হবে? বলি ঘুচে যাবে মনের জঞ্জাল। ঘুচে যাবে মনের জঞ্জাল। বলি ঘুচে যাবে মনের জঞ্জাল। ঘুচে যাবে মনের জঞ্জাল। করতাল বলে করতাল। আজি করতাল বলে করতাল। করতাল বলে করতাল। আজি করতাল বলে করতাল। হলো করতাল গোরা সুমেলো করিয়া। ওই না খোলো করো তাল গোরা সোমের করিয়া। তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। ওই না তার মাঝে নাচেন গোরা জয় জয় দিয়া। আজকে শিখল করতাল সঙ্গে করে নিয়ে গোরাচাঁদ নৃত্য করছেন নদিয়ায়। আর আজকে আমার গৌরহরি কিরকম ভাবে নৃত্য করছেন? ধীরে ধীরে নাচে গোরা কোটি দোলাইয়া কোটি দোলাই। ওই ধীরে ধীরে নাচে গোরা কোটি দোলাইয়া কোটি দোলাইয়া। ধীরে ধীরে নাচে গোরা কোটি দোলাইয়া কোটি দোলাইয়া। অনিমিখ সঙ্গী গণ আছে নিরখিয়া আছে নিরখিয়া।
অনিমিখে সঙ্গী গণ, অনিমিখে সঙ্গী গণ আছে নিরখিয়া, আছে নিরখিয়া। বাহু রহিলন কিবা নাচে গোরারায়, নাচে গোরারায়। বাহু রহিলন কেবা নাচে গোরারাই, নাচে গোরারাই। বাহু মিলন গোরা নাচে গোরা রায়, নাচে গোরা রায়। অনিমিখ সঙ্গী গণ আছে যে তাকায়, আছে যে তাকায়। অনিমিখে সঙ্গী গণ, অনিমিখে সঙ্গী গণ আছে যে তাকায়, আছে যে তাকায়। অনিমিখে সঙ্গী গণ আছে যে তাকায়। সোহার বলিহারি যায়, আহা যাই বলিহারি, যাই বলি হারি, আহা যাই বলিহারি। আহা যাই বলি হারি। আমার গোরার অনুরাগের যাই বলিহারি, আমার গোরার অনুরাগে যাই বলি হারি। আমার গোরার অনুরাগের যাই বলিহারি। আমার গোরার অনুরাগে যাই বলি হারি। আমরা যতই বলি ততই হারি, অনুরাগের বলিহারি। যতই হেরি ততই হেরি, নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল, হরি বল। যতই বলি ততই হেরি অনুরাগের বলিহারি। যাই বলিহারি, যাই বলি হারি। আমার গোরার অনুরাগের যাই বলিহারি। আমার গোরার অনুরাগের যাই বলি হারি। বাসুদেব ঘোষে কহে প্রেমময় ওই না বাসুদেব ঘোষে কহে প্রেমময় ভাই, প্রেমময় ভাই। আহারাস রস গোরাচাঁদ করিলা প্রকাশ। ওই না রাশি রস গোরাচা করিল আহা প্রকাশ করিলা, প্রকাশ করিলা। আহা প্রকাশ করিলা। প্রকাশ করিলা, রাস রস লীলা গোরা প্রকাশ করিলা। রাস রস গোরা চাঁদ প্রকাশ করিলা। আহা রাস রস লীলা গোরা প্রকাশ করিলা। রাস রস লীলা গোরা প্রকাশ করিলা। জীব উদ্ধার করবে বলে প্রকাশ করিলা। জীব উদ্ধার করবে বলে প্রকাশ করিলা। আহাই ঘোর কলি যুগে প্রকাশ করিলা। ঘোর কলি যুগে প্রকাশ করিলা। আহা রাস রস গোরাচাঁদ করিলা প্রকাশ। রাস রস গোরা চা করিলা প্রকাশ। আমরা গৌরচন্দ্রিকা শুনলাম, গৌরচন্দ্রিকা শ্রবণ করলাম। এরপর প্রবেশ করব বৃন্দাবন লীলায়। বৃন্দাবন লীলায় প্রবেশের পূর্বে, বৃন্দাবন লীলায় প্রবেশ করার আগে গৌর কথা না বললে, গৌর গুণগান না করলে আমাদের অপরাধের ভাগী হতে হয়। আমরা প্রবেশ করব বৃন্দাবন লীলায়, আর সবাই চেষ্টা করব নিজের নিজের মনটাকে বৃন্দাবন ধামে নিয়ে যাওয়ার। চল রে আমার আহা হা, মধু বৃন্দাবন, হরি বল, হরি বল। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। চল রে আমার মধু বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন।
চল রে আমার মন ও মন রে মন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন চল রে যমুনার ধারে ধারে তমালে রব একবারে চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালে রব যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ওই যমুনার ধারে ধারে তমালে রব ওই না যমুনার ধারে ধারে তমালে রব ওই যমুনার ধারে ধারে তমালে রব ওই না যমুনার ধারে ধারে তমালে রব চল রে আমার মন মধু বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন একবার চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালে রব আহা শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ওই না শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ওই যমুনার ধারে ধারে তমালে রব ওই না যমুনার ধারে ধারে তমালে রব বৃন্দাবন লীলায় প্রবেশ করব। বৃন্দাবন লীলায় প্রবেশের পূর্বে বৃন্দাবন লীলায় প্রবেশ করার আগে রাস গান শুরু করার আগে এখানে যত ভক্তিমতী মায়েরা এবং গৌর ভক্তবৃন্দ মণ্ডলীর মধ্যে যে সমস্ত ভক্ত বাবারা বসে আছেন তাদেরকে একটা আমার ছোট্ট প্রশ্ন করার আছে, মানে আমি জানতে চাই, যেহেতু এখানে দাঁড়িয়ে আমি গানটা গাইবো, সুতরাং দর্শকরা আমার কাছ থেকে কি চাইছে সেটা আমার জানাটা খুব কর্তব্য। অন্য কোনো জায়গায় গিয়ে আমি গান গাইতে গাইতে নিজেই বুঝতে পারি, কিন্তু এখানে একটা মিশ্র অনুভূতি হচ্ছে, সেই জন্য আমি ঠিক বুঝতে পারছি না। তবে একটা প্রশ্ন করছি, রাস যখন আমরা শুনি যে আমরা আজকে রাস গান শুনতে যাচ্ছি, আজকে হরিবাসরে রাস গাওয়া হবে, হরিবাসরে আজকে ভগবানের রাস লীলা আস্বাদন করতে আমরা যাচ্ছি, সেখানে আপনাদের চাহিদা কি থাকে? রাস দেখতে যাচ্ছি নাকি রাস শুনতে যাচ্ছি, কোনটা? রাস কীর্তন গানটা দেখতে যাচ্ছি নাকি কীর্তন গান শুনতে যাচ্ছি? শুনতে যাচ্ছি, তাই তো? তাহলে শুনতে যাচ্ছিটা যখন প্রশ্নটার উত্তর, তখন আপনাদেরকে কিন্তু গানটা প্রথম দিকটা একটু মন দিয়ে ধৈর্য ধরে বসে শুনতে হবে। আপনারা যখন শুনতেই এসেছেন, আপনাদের সকলের থেকে এই উত্তরটা যখন আমার কানে এলো যে আপনারা শুনতে এসেছেন, তাহলে প্রথম দিকটা আপনাদেরকে একটু ধৈর্য ধরে বসে শুনতে হবে। আপনারা এতটা রাত্রে যখন এখানে এতটা ধৈর্য ধরে এতক্ষণ বসেই আছেন, আর একটু ধৈর্য ধরুন, কারণ রাস মানে প্রথম থেকেই রাধা গোবিন্দ নৃত্য করতে শুরু করেছিল এমনটা নয়। আর আমি লীলাটার যে পর্যায়ে যেটা বলতে বলতে যাব, আমি তো সেটাই করব। আমি যেটা বলতে বলতে যাব, আমি তো সেটাই করব। আমি এখন প্রথমে রাসে প্রবেশ করব, এখন গোপিনীদের বস্ত্রহরণ হবে, এখন ভাগবতের কথাতে প্রবেশ করব, এখন আমি কিভাবে নৃত্য করব? আমি যখন গোপীদের বস্ত্রহরণের কথা বলবো, আমি যখন ভাগবতের কথা বলবো, তার মধ্যে আমি নৃত্য করব কি করে? সেখানে কি নৃত্য আসছে? নৃত্যের কথা আসছে কি? কথা যেরকম হবে কাজ সেরকম হবে। নৃত্যের পর্যায়ে আসুক, নৃত্য হবে।
আপনারা এতটা তখন ধৈর্য ধরেছেন, আপনারা আর 1-1.5 ঘন্টা ধৈর্য ধরতে পারবেন না? হতেই পারে না। গৌর ভক্তবৃন্দ মণ্ডলী যারা আছে তাদের ধৈর্য নেই, হতে পারে না। গৌর কৃপায় তাদের ধৈর্য অসীম, অপূর্ব ধৈর্য তাদের। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। আজকে শ্রীধাম বৃন্দাবনের ভাবটি কেমন? শ্রীধাম বৃন্দাবনের আজকে যত ব্রজগোপীরা কেলি কদম্ব মূলে যমুনাতে জল ভরতে গিয়ে কদম বৃক্ষের তলায় তারা অপূর্ব সুন্দর ভগবান কৃষ্ণচন্দ্রের সেই রূপটি দর্শন করেছেন। আর ভগবান কৃষ্ণের সেই রূপ দর্শন করেই গোপীদের মনের মধ্যে কি হলো, তারা মনে মনে এত আনন্দ পেয়েছেন, এত আনন্দিত হয়েছেন ভগবানের রূপ দর্শন করে, তারা মনে মনে ভগবানকে প্রতিরূপে পাওয়ার কামনা করলেন। ভগবানকে যখন তারা প্রতিরূপে পাওয়ার কামনা করলেন, কি উপায়ে তারা ভগবানকে প্রতিরূপে পেতে পারেন তারা কোনো উপায় খুঁজে পেলেন না। তারা তখন কি করলেন? যোগমায়ার শরণাপন্ন হলেন। এক মনে বসে তারা দেবী যোগমায়ার আরাধনা করলেন। যোগমায়ার আরাধনা যখন করলেন, অসময়ে স্বয়ং মা যোগমায়া হঠাৎ করে দেখলেন যে ব্রজগোপীরা তাকে কেন ডাকছে। ব্রজগোপীদের সামনে এসে বলে, বলো বৃন্দাবনে কোনো বিপদ হয়েছে? তোমরা হঠাৎ করে আমাকে অসময়ে এরকম ডাকলে। বলে, না 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 মা, আসলে কি হয়েছে, আমরা যমুনায় জল ভরতে গিয়ে কদম বৃক্ষের তলায় সেই অপূর্ব সুন্দর গোবিন্দের রূপটি দর্শন করেছি। আর সেই রূপ দর্শন করে আমরা গোবিন্দকে মনে মনে প্রতিরূপে পাওয়ার কামনা করেছি। মা যোগমায়া তখন বললেন, বাহ, অতি উত্তম প্রস্তাব। তোমরা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে প্রতিরূপে পেতে চাও, অতি উত্তম প্রস্তাব। তবে তোমরা যদি ভগবানকে প্রতিরূপে পেতে চাও, এই বিষয়ে তোমাদেরকে সাহায্য করতে পারেন দেবী কাত্যায়নী। তোমরা যমুনার কুলের বালি দিয়ে দেবী কাত্যায়নীর মূর্তি গড়ে দেবী কাত্যায়নীর পূজা করে, পূজা হয়ে গেলে দেবীর থেকে তোমরা নিজের নিজের মনের মতো বর চেয়ে নেবে, দেবীকে সন্তুষ্ট করে। এই বলে মা যোগমায়া অন্তর্ধান হয়ে গেলেন। আজকে আমরা শ্রবণ করতে চলেছি, আস্বাদন করতে চলেছি ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা, সর্বোৎকৃষ্ট লীলা রাসলীলা। রাসলীলা সম্পূর্ণরূপে ভাগবত আশ্রিত একটি লীলা। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে 10ম স্কন্ধে লীলার বর্ণনা করা আছে। ভাগবতকে আশ্রয় করে হচ্ছে রাসলীলা। তো সেই রাসে প্রবেশ করার পূর্বে ভাগবতের কথা বলতেই হবে। এটি হচ্ছে সেদিনের কথা, মহারাজ পরীক্ষিত যখন হস্তিনাপুরের সিংহাসনে বসে আছেন। মহারাজ পরীক্ষিত হস্তিনাপুরের সিংহাসনে বসে আছেন। মহারাজ পরীক্ষিত কিন্তু অত্যন্ত জ্ঞানী রাজা ছিলেন, অত্যন্ত বিচক্ষণ বুদ্ধিমান রাজা ছিলেন তিনি। তো সেই মহারাজ পরীক্ষিত একদিন কি হলো, মহারাজ পরীক্ষিত শিকার করতে গেলেন বনের মধ্যে, মৃগয়াতে গেলেন তিনি। তো শিকার করতে গিয়ে মহারাজ পরীক্ষিতের অসম্ভব জল তৃষ্ণা পেল, তৃষ্ণার্ত হয়ে উঠলেন তিনি। তো তিনি সেই বনের মধ্যে খুঁজতে 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 একটি মুনি ঋষির আশ্রম দেখতে পেলেন, যে আশ্রমটি হচ্ছে শমিক মুনির আশ্রম। সেই শমিক মুনির আশ্রমে গিয়ে মহারাজ পরীক্ষিত দেখলেন যে শমিক মুনি তখন ধ্যানমগ্ন হয়ে রয়েছেন, ধ্যান করছেন তিনি। মহারাজ পরীক্ষিত ধ্যানরত সেই মুনির সামনে গিয়ে বলছেন যে, প্রভু, আমার অত্যন্ত জল তৃষ্ণা পেয়েছে, আপনি আমাকে একটু জল দিতে পারেন? কিন্তু শমিক মুনি এমনভাবে ধ্যান করছেন, এত একাগ্র চিত্তে এক মনে ধ্যান করছেন যে মহারাজ পরীক্ষিতের সেই কথা শমিক মুনির কানে প্রবেশই করল না। শমিক মুনি কিচ্ছু শুনতে পেলেন না। অন্য সময় যদি এটা হতো, মহারাজ পরীক্ষিত কিন্তু অত্যন্ত জ্ঞানী রাজা ছিলেন তিনি, অন্য সময় হলে তিনি কিছুই মনে করতেন না, তিনি সেখান থেকে ফিরে চলে আসতেন। কিন্তু আজকে মহারাজ পরীক্ষিত যখন শিকারে বেরিয়েছেন, তখন তিনি মাথায় যে সোনার মুকুটটি পরে শিকার করতে বেরিয়েছেন, সেই মুকুটের মধ্যে হচ্ছে কলির অবস্থান। কলি সেই মুকুটের মধ্যে অবস্থান করছে। আর কলির অবস্থানের ফলে আজকে মহারাজ পরীক্ষিত হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেলেন, তার সাধারণ সমস্ত বুদ্ধি লোপ পেয়ে গেল। মহারাজ পরীক্ষিত কি করলেন, শমিক মুনি যেহেতু শুনতে পেলেন না, তিনি রাগে ক্রোধে অন্ধ হয়ে
সামনে একটি মৃত পচা দুর্গন্ধযুক্ত একটি সাপ পড়েছিল, সেই সাপটিকে ধনুর্বাণে করে তুলে নিয়ে সেই মুনিবরের গলায় জড়িয়ে দিয়ে চলে গেলেন। মুনিবর ধ্যান করছেন আর মুনিবরের গলায় সেই মৃত পচা দুর্গন্ধযুক্ত সাপটা মহারাজ পরীক্ষিত ঝুলিয়ে দিয়ে চলে গেলেন। আর সেই মুনির পুত্র সিংহীমুনি তখন নদীতে স্নান করছিলেন। সিংহীমুনির এক বন্ধু গিয়ে সিংহীমুনিকে খবর দিচ্ছে যে তোর পিতা এরকম দেখলাম ধ্যানমগ্ন হয়ে রয়েছে, কিন্তু তোর পিতার গলায় জানি না কেউ একজন মৃত পচা দুর্গন্ধযুক্ত একটা সাপ জড়িয়ে দিয়ে চলে গেছে। সিংহীমুনি রাগে ক্রোধে অন্ধ হয়ে সেই নদীতে স্নান করতে করতে সেখান থেকে সিংহীমুনি অভিশাপ দিচ্ছেন যে আমি অভিশাপ দিচ্ছি যে আমার পিতার গলায় মৃত সর্প জড়িয়ে দিয়ে গেছে, মৃত সাপ জড়িয়ে দিয়ে গেছে, আমি অভিশাপ দিচ্ছি আজ থেকে 7 দিন পরে সর্পাঘাতে এই সর্পদংশনেই তার মৃত্যু হবে। অভিশাপ দিয়ে দিলেন সিংহীমুনি। মহারাজ পরীক্ষিত আবার ফিরে এসেছেন নিজের রাজপ্রাসাদে। তখন মহারাজ পরীক্ষিতের এক পার্ষদ মহারাজ পরীক্ষিতকে খবর দিচ্ছেন যে মহারাজ আপনি ব্রহ্ম শাপগ্রস্ত হয়েছেন, ব্রহ্ম শাপে পড়েছেন, অর্থাৎ ব্রাহ্মণের অভিশাপ লেগেছে আপনার উপর। কে অভিশাপ দিয়েছে? শমিক মুনির পুত্র সিংহীমুনি আপনাকে অভিশাপ দিয়েছে যে 7 দিন পরে সর্পাঘাতে আপনার মৃত্যু হবে। অন্য আমাদের মতো যদি সাধারণ মানুষ হতো, আমরা যদি কেউ শুনি যে আজ থেকে 7 দিন পরে আমি মারা যাব, তাহলে আমাদের মনের মধ্যে কিরকম তৈরি হবে? আমাদের মনটা, আমরা অত্যন্ত দুঃখে কষ্টে জর্জরিত হয়ে যাব। আমরা নানান রকম চিন্তা করতে থাকবো যে আজ থেকে 7 দিন পরেই মারা যাব, তাহলে আমার সংসারের কি হবে, কি করে চলবে, হেন তেন এইসব চিন্তা করব। কিন্তু মহারাজ পরীক্ষিত তিনি এত বিচক্ষণ, এত বুদ্ধিমান ছিলেন, তিনি সম্পূর্ণ অন্য রকম ভাবে চিন্তা করছেন। মহারাজ পরীক্ষিত চিন্তা করছেন যে ব্রহ্ম শাপ যখন হয়েছে, একজন ব্রাহ্মণ যখন আমাকে অভিশাপ দিয়েছে যে আজ থেকে 7 দিন পরে আমার মৃত্যু হবে, তার মানে 7 দিন যে আমি জীবিত থাকবো এটা নিশ্চিত। ব্রাহ্মণ যখন অভিশাপ দিয়েছে, তাহলে 7 দিনের মধ্যে আমি মারা যাব না, এই 7 দিন আমি জীবিত থাকবো এটা নিশ্চিত। তাহলে এই 7 দিনের মধ্যে এমন কি করলে আমি যে পাপ আজকে করে এসেছি সেই পাপের ভার একটু হলেও কমবে, লাঘব হবে? কি করলে? মহারাজ পরীক্ষিতের কাছে যত ঋষি মুনি যারা সব ছিলেন, সবাই মহারাজ পরীক্ষিতকে উপদেশ দিলেন যে মহারাজ আপনি কৃষ্ণ লীলামৃত শ্রবণ করুন। ভগবান শ্রীকৃষ্ণের যে সমস্ত অমৃতময় লীলা আছে, আপনি সেই লীলাগুলি শ্রবণ করুন। সেই লীলা শ্রবণ করলেই আপনার পাপের ভার কিছুটা হলেও লাঘব হবে, কমবে। তাহলে আজকে মহারাজ পরীক্ষিতকে সেই কৃষ্ণ লীলামৃত বলছেন কে, শোনাচ্ছেন কে? ব্যাসদেব নন্দন সুখদেব গোস্বামী প্রভু। সুখদেব গোস্বামী প্রভু মহারাজ পরীক্ষিতকে সেই কৃষ্ণের অমৃতময় লীলা বলে বলে দিচ্ছেন, আর মহারাজ পরীক্ষিত সেই অমৃতময় লীলা শ্রবণ করছেন। আজকে সুখদেব গোস্বামী প্রভু মহারাজ পরীক্ষিতকে কি বলছেন? হেমন্তে প্রথমে মাসি নন্দব্রজ কুমারিকা চেরুর্হবি সংভুঞ্জানা কাত্তায় অন্নর্চন ব্রতম। অর্থাৎ হেমন্তের প্রথম হতে নন্দব্রজের কুমারীগণ যমুনার কূলে গিয়ে বালুকাময় দেবী কাত্তায়নী মূর্তি স্থাপন করে তারা দেবী কাত্তায়নীর পূজা করতে আরম্ভ করলেন। হেমন্তের প্রথম মাসে যত ব্রজগোপীরা আছেন যমুনার কূলে গিয়ে যমুনার কূলের বালি দিয়ে তারা দেবী কাত্তায়নীর একটি অপূর্ব সুন্দর মূর্তি স্থাপন করলেন, আর সেই মূর্তির তারা ষোড়শ উপাচারে পূজা করতে আরম্ভ করলেন। কি কি উপচার আজকে তারা নিয়েছেন? কিম উপচারম গন্ধের মাল্লাই সুরা বিভির বলিভির ধূপদীপকাই উচ্চাবচৌপহারাই প্রবাল ফল তন্ডুলাই। অর্থাৎ আজকে তারা দেবীর পূজা করবেন বলে নিয়েছেন সুগন্ধি ধূপ, দীপ, মালা, প্রবাল নামে এক প্রকারের পাথর, তন্ডুল অর্থাৎ চাল। আর দেবীর সামনে আজকে তারা বলিদান দেবেন বলে তারা বাহ্যিক নিয়েছেন। দেবীর সামনে বলিদান দেওয়ার জন্য তারা সবাই নিয়েছেন একটি করে মাস কলাই। একটি মাস কলাই তারা দেবীর সামনে বলিদান দেবেন, কিন্তু আজকে আসলে তারা দেবীর সামনে বলিদান দেবেন কি?
কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য এই ষড়রিপুর বলিদান আজকে তারা দেবেন, যে ষড়রিপুর বলিদান না হলে গোবিন্দ কৃপা লাভ সম্ভব নয়। ব্রজগোপীরা কি করলেন? উচ্চস্বরে হরিগুণগান করতে করতে, হরিনাম করতে করতে আপন আপন বসনগুলি যমুনার তীরে খুলে রেখে তারা যমুনায় স্নান করতে নামলেন।